প্রস্তুতি পর্ব কেমন চলছে? পেছনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এবং কিরকম চলছে প্রস্তুত। কালকে কলকাতার মানুষ, কলকাতার রাস্তা স্বাগত জানাতে প্রস্তুত এই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে। সারা বিশ্বের যে নেতা তিনি আসছেন কলকাতায়, তার উচ্ছ্বাস উন্মাদনা সারা কলকাতা জুড়ে আপনি রাস্তায় ঘাটে দেখতে পাবেন ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জাতীয়তাবাদী মানুষ, শুধু বিজেপি নয়, যারা দেশকে সমর্থন করেন, যারা দেশের পক্ষে কথা বলেন, প্রত্যেকটা জাতীয়তাবাদী মানুষ প্রচন্ড উজ্জীবিত এবং উচ্ছ্বাসিত কালকের জন্য। প্রত্যেকের একটা হুইসপারিং চলছে, চায়ের দোকানগুলো কান পাতলে শুনতে পাবেন কলকাতার রাস্তায়। প্রত্যেকটা জায়গায় একই বক্তব্য, একই বিষয় চলছে যে কালকে ব্রিগেডে কত লোক হতে পারে আর কি কখন গিয়ে আমরা পৌঁছবো। তো কালকে একটা জনসমুদ্রের চেহারা নেবে এই ধর্মতলা চত্বর। শুধু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বরে আপনারা দেখতে পাবেন যে রাস্তায় লোক একদম ছড়িয়ে গেছে। এবং তার জন্য আমরা এলইডি স্ক্রিনের ব্যবস্থা কিন্তু এই মাঠের বাইরেও বিভিন্ন দিকে রাখার ব্যবস্থা হচ্ছে। এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং এখানে কি কি সুব্যবস্থা রয়েছে মানুষের জন্য, যাতে মানুষের কোনো প্রবলেম না, যেহেতু একটা রোদের ব্যাপার আছে, কি বলবেন? দেখুন, এত বড় ব্রিগেডের এতটা অংশ নিয়ে অনেকদিন পর কোনো একটি রাজনৈতিক দল জনসভা করতে যাচ্ছে। তো আমরা ওই টেন্ট, মানে যে টেন্টটা স্টেজের ওপর দেখতে পাচ্ছি, সেই টেন্ট কিন্তু পুরো মাঠে দেওয়া সম্ভব না। ব্রিগেড একটা বিশাল জায়গা, তো তার জন্যে প্রত্যেকটা জায়গা শুধু ওই মঞ্চ ছাড়া বাদবাকি অংশ দেখতে পাচ্ছেন, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, রোদ হোক, প্রতিজন কর্মীর জন্য সমান ব্যবস্থা। তার জন্য আমাদের মাথার উপর কিন্তু এবার কোনো টেন্টের ব্যবস্থা কোনো বিশেষ অংশেও রাখা হয়নি, শুধুমাত্র মঞ্চ ছাড়া। হ্যাঁ, প্রত্যেকের ভিআইপি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে এক, প্রত্যেকের মাথা কারুর মাথার উপরেই থাকছে না। তার জন্য হয়তো রোদ হলে গরম হতে পারে, বৃষ্টি হলে সমস্যায় পড়তে হতে পারে, কিন্তু আমরা বদ্ধপরিকর এই পশ্চিমবঙ্গের পরিবর্তনের নেশায় এতটাই উদ্বুদ্ধ আমরা। তো আমরা এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে প্রত্যেকের কাছে, যারা ভলেন্টিয়ার্স রয়েছে তারা জল পৌঁছে দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে, সেই জল পৌঁছে দেওয়া হবে। এবং মানুষ পুরো টাইম সকাল 10টা থেকে শুরু করে, হয়তো অনেকে বেরিয়ে পড়েছে যারা শিলিগুড়িতে থাকেন, শিলিগুড়ি বা উত্তরবঙ্গে যারা থাকেন তারা অনেক অলরেডি বেরিয়ে পড়েছেন। অনেক মানুষ রাত থেকে আসতে শুরু করবেন এবং তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা, এবং যেহেতু গরম তার জন্য জলের পর্যাপ্ত ব্যবস্থা, এবং মেডিকেল বিভিন্ন বক্সে মেডিকেলের বিভিন্ন ওষুধপত্র, ওষুধ সামগ্রী সবই রাখা হচ্ছে। সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে থাকছে। একদম। মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজে উঠে ঘোষণা দিলেন যে একটা কমিউনিটি যদি কোন কমিউনিটির কথা বিশেষভাবে উনি বলছেন। হ্যাঁ, এটা একটা বড় প্রসঙ্গ। তিনি এই রমজান মাসে ওই কমিউনিটিকে ব্যবহার করতে পারছেন না, নাহলে অলরেডি দাঙ্গাটা বাঁধিয়ে দিত। তো এই রমজান মাসে যেহেতু ব্যবহার করতে পারছেন না, উনি কিছু করতেও পারছেন না। কেন ধর্নায় বসলেন, কেন উঠে বাড়ি চলে গেলেন, কিসের জন্য ধর্না ছিল, কেউ বুঝেই উঠতে পারলো না। এবং ধর্না মঞ্চে তৃণমূল কর্মীদের ভিড়ও দেখা গেল না। 21শে জুলাইতে পয়সা দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকজন আনা হয়, তা ধর্না মঞ্চে সেইটুকু লোকও তো আনতে পারলো না। এখন তাহলে বোধহয় পয়সা দিয়েও লোক আসছে না। আর এই ব্রিগেডের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, এই ভারতীয় জনতা পার্টির ব্রিগেডের ভয়ে ধর্না মঞ্চ টঞ্চ গুটিয়ে পালিয়ে গেছেন। তো কেন ধর্না দিলেন, কেন ধর্নায় বসলেন, আর বসার পর ওই মঞ্চ থেকে ওই সামান্য উস্কানি, কিসের ভয় উনি দেখাচ্ছেন? দুধেলো গরু যাদের দুধকে তৃণমূল পুষ্ট এত বছর ধরে ক্ষমতায় টিকে রয়েছে, তাদেরকে গুতনোর জন্য লেলিয়ে দেবেন, এইটা বলতে চাইছেন? তো এই উদ্দেশ্য আপনার অনেকদিন আগেই বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। যখন থেকে আপনি পুজোর মঞ্চে গিয়ে ওড়নার মতো নয়, হিজাবের মতো কানের পাশ দিয়ে শাড়িটা গুটিয়ে নিয়েছিলেন, বৃষ্টির সময় ছাতা না ধরে, ছাতা থাকা সত্ত্বেও, যখন আপনি দিকে দিকে দাঙ্গা লাগার পরে বলেছেন ওটা সামান্য ঘটনা, ছোট ঘটনা। তো এই বিষয় থেকে স্পষ্ট। আর ফিরহাদ হাকিম বাবু, ওনার সহকর্মী, তিনি তো আবার বলেছেন যে যিনি নাকি মুসলিম ধর্মে জন্মাননি, তিনি নাকি তার ভাগ্য নাকি খুব খারাপ। তো এরকম ভাবে বক্তব্য রেখেছেন। তো তার দলের কর্মী, তার মতবাদের বাইরে তো হতে পারে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বশ্রেষ্ঠ একটি পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। তা ফিরহাদ হাকিম বলছে, ক্ষমতাটা কে দিচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, কিন্তু তৃণমূল কংগ্রেস নয়। এবারে কি ভোট সুষ্ঠুভাবে হবে? সেন্ট্রাল ফোর্সের আন্ডারে হবে নাকি কলকাতা পুলিশ? এইবার ভোট হতে যাচ্ছে 2011 সালের মতো ভোট। এইবার ভোট আমরা আশা করছি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যতটা সদর্থক ভূমিকা পালন করছে, এবং যে কারণে
এই তৃণমূল কংগ্রেস একদম উইচিংড়ের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। ওদের লাফালাফি থেকে স্পষ্ট যে তার মানে সঠিক ব্যবস্থার দিকে নির্বাচন কমিশন নজর রেখেছে, তার জন্যই ওরা লাফাচ্ছে। কারণ বেগন স্প্রে পড়লে তো ছোট ছোট ছারপোকা আরশোলা বেরিয়ে আসবেই। বেগন স্প্রে কাজ করছে, আমরা সেটা বুঝতে পারছি, এবং এর জন্য আমরা আশা করছি যে হয়তো ঠিকভাবেই নির্বাচন এবার সম্পন্ন হবে।